আজকের ভিডিওতে আমরা কয়েকটা কাঁচের গ্লাস এবং কয়েকটা বল নিয়ে ইংরেজি প্রিপোজিশন শেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ আমি কয়েকটা ছবি বোর্ডে এঁকেছি এবং তাদের সাথে পরিচিতি করিয়ে দিই। তো প্রথম ছবিটা দেখতে পাচ্ছ একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা বল রাখা আছে। তখন আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? একটা গ্লাসের উপরে যখন একটা বল থাকবে তখন আমরা কি প্রিপোজিশনটা ইউজ করব? দুটো গ্লাসের মাঝে থাকলে তখন কি ব্যবহার করব? এগুলো আজকে আমরা ভিডিওতে জানবো। চারটে গ্লাসের মধ্যে মাঝখানে একটা যদি বল পড়ে থাকে, লাল রঙের একটা বল যদি পড়ে থাকে, তখন আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব সেগুলো আজকে শিখবো। কোনো একটা গ্লাসের বাম দিকে কিংবা ডান দিকে থাকলেও, কোনো একটা গ্লাসের নিচে যদি একটা বল রাখা থাকে তখন কি প্রিপোজিশন হবে? একটা গ্লাসের সামনে যদি একটা বল রাখা থাকে, আর একটা বলের পিছনে যদি আরেকটা গ্লাস রাখা থাকে তখন কি প্রিপোজিশন ব্যবহার করব? তো এগুলো আজকের ভিডিওতে আমরা শিখবো। আর আমি একটা সেন্টেন্সে শেখানোর চেষ্টা করবো একদম সহজভাবে। তো সহজভাবে শেখার জন্য আমি একটা সেন্টেন্স লিখে নিয়েছি, যেটা হচ্ছে দ্য বল ইজ ড্যাশ দ্য কাপ। দ্য বল ইজ ড্যাশ দ্য কাপ। এই প্রথম গ্লাসের ক্ষেত্রে প্রথম ছবিটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। প্রথম ছবিটাতে কি বলেছে একটু দেখার চেষ্টা করো, যে একটা গ্লাসের মধ্যে বলটা আছে। তখন আমরা কি করব না, তাহলে কি হবে তখন? না, দ্য বল ইজ ইন দ্য কাপ। দ্য বল ইজ ইন দ্য কাপ। কাঁচের গ্লাসের, আচ্ছা এটা আমি কাপ লিখে রেখেছি, সরি। কাপ, গ্লাস, এনিথিং, এগুলো হচ্ছে চা খাওয়ার গ্লাস মনে করো। চা খাওয়ার গ্লাস, ছোট ছোট গ্লাস, তো চা খাওয়ার মনে করো। তো যাই হোক আর কি, কাপ, গ্লাস, যাই হোক। তো দ্য বল ইজ ইন দ্য কাপ, এই কাপটার ভিতরে আছে আমার বলটা, সেই জন্য হচ্ছে আমি ইন ব্যবহার করেছি। এইটার ক্ষেত্রে কি হয়েছে, উপরে আছে, তখন আমরা কি ব্যবহার করবো? এই ইনটা তখন হয়ে যাবে অন হয়ে যাবে। ইনটা অন হয়ে যাবে। দুটোর মাঝে যখন থাকবে তখন আমরা কি করব না, বিটুইন ইউজ করব। বিটুইন প্রিপোজিশন বিটুইন আমরা ইউজ করব। এই ছবিটা দেখে তোমরা বলার চেষ্টা করো। তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, 4, 5। বলেছো হয়তো, আমি শুনতে পাইনি। তো এই দেখো, এখানে অনেকগুলো গ্লাস পড়ে আছে, চারটে গ্লাস পড়ে আছে, তার মাঝে একটা বল পড়ে আছে, লাল রঙের একটা বল পড়ে আছে। তখন কি হবে না, তখন হয়ে যাবে আমাদের এখানে, তাহলে দ্য বল ইজ অ্যামাং দ্য কাপ। এখানে তখন হয়ে যাবে অ্যামাং, AMONG। তাহলে এই চারটে জিনিস ক্লিয়ার হলো, প্রথম চারটে কোশ্চেন ক্লিয়ার হলো। একটা কাপের মধ্যে যদি থাকে তখন কি হবে, একটা কাপের উপরে যদি থাকে তখন কি হবে, দুটো কাপের মাঝে যদি থাকে তখন কি হবে, চারটে কাপের মাঝে তখন থাকে তখন কি হবে। তো প্রত্যেকটা ক্লিয়ার আশা করি। পরের প্রশ্ন কি হচ্ছে, একটা কাপ আছে, তার বাম দিকে একটা রাখা আছে। তখন আমরা কি করবো বাম দিক কিংবা ডান দিক যদি থাকে তখন আমরা নেক্সট টু কথাটা ইউজ করবো। NEXT, তারপর হচ্ছে টু। তো সো কি হচ্ছে, দ্য বল ইজ নেক্সট টু দ্য কাপ। হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো, এখানে কি হচ্ছে, বলটা নিচে আছে, গ্লাসের নিচে। নিচে মানে নিচে বোঝাতে তখন আমরা কি ব্যবহার করবো? আন্ডার। নিচে বোঝাতে কি ব্যবহার করবো? আন্ডার দ্য কাপ। দ্য বল ইজ আন্ডার দ্য কাপ। দেখতেই পাচ্ছ বলটা কি হচ্ছে, গ্লাসের কিংবা কাপের নিচে আছে। পরবর্তী ক্ষেত্রে দেখো, এই গ্লাসটার কিংবা এই কাপটার বারবার গ্লাস চলে যাচ্ছে। গ্লাসের মধ্যে এঁকে ফেলেছি, কি করবো, কাপ লিখে রেখেছি কিন্তু এখানে গ্লাসের মধ্যে এঁকে ফেলেছি। তো সেক্ষেত্রে কাপটা দেখো সামনে বলটা রাখা আছে, যখন সামনে হবে তখন আমরা কি কি লিখবো? সামনের কথার ইংলিশ কি না, ফ্রন্ট। তখন আমরা কি লিখবো? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ। তাহলে দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য কাপ। এবার এতটা পর্যন্ত আমরা ক্লিয়ার করেছি। পরের প্রশ্নটা তুমি বলার চেষ্টা করো, তো তোমরা বলার চেষ্টা করো। প্রশ্নটা হচ্ছে যে বলটা সামনে আছে, কাপটা পিছনে আছে। সেম প্রশ্ন, এটার ক্ষেত্রেও কাপটা পিছনে ছিল, বলটা সামনে ছিল। এটার ক্ষেত্রে কাপটা পিছনে আছে, বলটা সামনে আছে। এবার যদি বলি, এই যে এখানে বল লিখে রেখেছি, এখানে যদি আমি লিখে দিই কাপ, মানে বলের জায়গায় কাপ আর কাপের জায়গায় যদি আমি বল করে দিই, তাহলে কিরকম পার্থক্যটা আসছে চলো এবার দেখে নিই। এখানে বল হয়ে গেল, তাহলে দ্য কাপ ইজ ড্যাশ দ্য বল। এই ইন ফ্রন্ট অফটা তো আগের প্রশ্নের উত্তর ছিল, এটা তাহলে মুছে দিই। তাহলে দ্য কাপ ইজ ড্যাশ দ্য বল, মানে দ্য কাপ মানে কাপটা, এই বলটার কোথায় আছে? পিছনে আছে নিশ্চয়ই। তো পিছনে থাকলে কি করবো, কোন প্রিপোজিশন আমরা ব্যবহার করবো? 5 সেকেন্ড সময় দিচ্ছি, বলার চেষ্টা করো। 1, 2, 3, 4, 5। বলতে পারলেন না, চলো আমি বলে দিচ্ছি। তো যখনই এরকম কাপটা পিছনে আছে, কাপটা আছে পিছনে, বলের পিছনে, তো তখন আমরা কি ব্যবহার করবো? বিহাইন্ড। BEHIND। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি অনেকগুলো প্রিপোজিশন তোমরা জানতে পারলে। ইন, তারপর অন, তারপর বিটুইন, তারপর অ্যামাং, তারপর ইন ফ্রন্ট অফ, না এটা হচ্ছে নেক্সট টু, তারপর এটা হচ্ছে আন্ডার, তারপর হচ্ছে তুমি জানতে পারলে ইন ফ্রন্ট অফ, তারপরে বিহাইন্ড। অনেকগুলো প্রিপোজিশন ক্লিয়ার হলো আশা করি। তো এইভাবেই আমরা ছবির আকারে ছবি এঁকে এঁকে যদি শিখি, সেগুলো আমাদের দীর্ঘদিন মনে থাকবে।
আবার চেষ্টা করবো আমি পরবর্তীতে ভালো ভিডিও আনার, এরকমভাবে ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করবো, প্রিপোজিশনটা ক্লিয়ার করানোর চেষ্টা করবো। আজকে বাইরে খুব গরম, তো আমি পুরো ঘেমে যাচ্ছি, লাইট ফাইট জ্বলছে রুমের মধ্যে, আর বাইরের আওয়াজ না যাতে আসে সেজন্য আমি জানলা দরজা সব বন্ধ করে ভিডিও বানাচ্ছি। তো আম, খুব গরম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার, এমন কখন বসে, বিটুইন কখন বসে, ইন ফ্রন্ট অফ কখন বসে, অন কখন বসে, ইন কখন বসে, আন্ডার কখন বসে, বিহাইন্ড কখন বসে, নেক্সট টু কখন বসে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।